নমস্কার ছাত্র বন্ধুরা এবং অভিভাবকদের প্রণাম জানাই। আমি উত্তরপাড়ার শিক্ষক, পদার্থবিদ্যার শিক্ষক অনির্বাণ ভট্টাচার্য। উত্তরপাড়া প্রেরণের পক্ষ থেকে আজকে একটা ছোট লেকচার ভিডিও নিয়ে আমি এসে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে আমাদের লেকচার ভিডিও যে টপিক সেটি হলো আলোর রেখাচিত্র সহজে অঙ্কন করা। আমরা যখন দেখি যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ধরা যাক একটি উত্তল লেন্স বা অবতল লেন্সে আমাদের প্রতিবিম্বের গঠন এটা আমাদেরকে বার করতে বলা হয় বা তার চিত্র অঙ্কন করতে বলা হয়, কিংবা একটি সমতল দর্পণে উৎপন্ন প্রতিবিম্ব সেই জায়গায় আমাদের ছবি আঁকতে বলা হয়। তাহলে সেই ছবি আঁকার সহজ পদ্ধতি কি হতে পারে সেইটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা এই জিনিসটির জন্য প্রথমে একেবারে সাধারণ জায়গা থেকে স্টার্ট করব, এবং সেটি হচ্ছে যে সমতল দর্পণে আলোর প্রতিফলন। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে যে সমতল দর্পণে কোনো সৎ বস্তুর অসৎ বিম্ব এবং অসৎ বস্তুর সৎ বিম্ব সৃষ্টি হয়। কিভাবে? তার কারণ আমরা যখন দেখি যে ধরা যাক এটি একটি সমতল দর্পণ, এবং বাঁদিকে বস্তু রাখা রয়েছে, একটি বিন্দু বস্তু আমরা রেখেছি। এই বিন্দু বস্তু সমতল দর্পণের সামনে একটি নির্দিষ্ট দূরত্ব বি তে অবস্থিত। এই বস্তু বিন্দুর দূরত্ব বি। তাহলে আমরা কিভাবে এই প্রতিফলন নির্ণয় করি? এটা কাজ করা যায়। আমরা জানি যে প্রতিফলিত রশ্মির উল্লম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় আর আপতিত রশ্মির উল্লম্বের সাথে যে কোণ উৎপন্ন হয় তারা সমান হতে বাধ্য। যদি তাই হয় তাহলে আমরা একটি রশ্মি এভাবে অঙ্কন করলাম এবং অন্য একটি রশ্মি অনুরূপ ভাবে এরম ভাবে অঙ্কন করলাম। দেখতে পাচ্ছ প্রায় দুটি অ্যাঙ্গেল অর্থাৎ দুটি কোণ, এখানে যদি থিটা নেওয়া হয়ে থাকে এটিও প্রায় থিটা নেওয়া হয়েছে। আমরা সুবিধার্থে এখানে লম্ব অঙ্কন করলাম। আমরা কালির রং চেঞ্জ করে নিলাম। এটি এই বিন্দুতে লম্ব এবং এটি এই বিন্দুতে লম্ব। আমরা দেখতে পাচ্ছি এই রেখাগুলি সমান্তরাল। তুমি দেখতে পাচ্ছ যেখানে এই লাইটটি মুভ করছে এই লাইন বরাবর এই রেখা এবং এই রেখা এরা সমান্তরাল, এবং নিঃশর্তভাবে এরা হচ্ছে এই লাইনটি তার ভেদক। তাহলে এই অ্যাঙ্গেলটিও কত হবে? থিটা। তাহলে ও এটি হলো বস্তু, এই অ্যাঙ্গেলটিও কত হলো? থিটা। এবং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিফলিত রশ্মি লম্বের সাথে কত কোণ উৎপন্ন করবে? প্রতিফলিত রশ্মিও লম্বের সাথে আমরা বলবো থিটা কোণ উৎপন্ন করবে। আমরা এইভাবে আঁকলাম, তাই না? ঠিক একই রকম ভাবে যদি আমরা দেখি এখান থেকেও আমরা একইভাবে আঁকবো, ঠিক কিনা? নিশ্চয়ই আঁকবো। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
এখানে এই কোণটিও কত উৎপন্ন হবে? থিটা। এই কোণটিও কত উৎপন্ন হবে? থিটা, তাই তো? যদি তাই হয় তাহলে এই প্রতিফলিত রশ্মি আসছে কোথা থেকে বলে মনে হয়? আমরা আবার রং পরিবর্তন করলাম, নীল রং দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই আলোক রশ্মিটাকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দিই, তাই না? যদি এই আলোক রশ্মিকে আমরা পেছন দিকে বাড়িয়ে দিই এবং এই আলোক রশ্মিকেও আমরা পেছন দিকে বাড়িয়ে দিই, তাহলে মনে হবে ও বিন্দুর পরিবর্তে ও ড্যাশ বিন্দু এখান থেকে আলোক আসছে। তাই জন্য একে বলা হচ্ছে অসৎ বিম্ব। তাহলে সৎ বস্তু, তার অসৎ বিম্ব তৈরি হলো সমতল দর্পণে। আর অসৎ বস্তু হলে কি হবে দেখা যাক। অসৎ বস্তু বলতে আমরা কি বুঝি? আমরা আবার এখানে অঙ্কন করলাম, একটি লম্ব অঙ্কন করলাম। এই লম্বটি উপর একগুচ্ছ অভিসারী আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। এটি সিচুয়েশন 1, এটি সিচুয়েশন 2। এক গুচ্ছ অভিসারী আলোক রশ্মি আপতিত হয়েছে সমতল দর্পণের উপর। সুতরাং অভিসারী মানে তারা একটি নির্দিষ্ট বিন্দুর দিকে টার্গেট করে আছে, তাই না? তাহলে আমরা ধরা যাক এটি একটি অভিসারী আলোক রশ্মি আঁকলাম, যেটা হয়তো মিট করার কথা, অর্থাৎ তারা মিলিত হবার কথা, সেটি এই বিন্দুতে। এই বিন্দুতে মিলিত হবার কথা ছিল। মনে রাখতে হবে এটা সত্যি মিলিত হয়নি, কিন্তু শুধু মিলিত হবার কথা ছিল, তাই না? ঠিক একই রকম ভাবে আরেকটি অভিসারী আলোক রশ্মি এই বিন্দুতে যদি মিলিত হবার কথা থেকে থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এইটি হলো ওই আলোক রশ্মি। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? আমরা বলবো প্রতিফলনের পর আমরা লম্ব টানি, তারপর তো প্রতিফলনের কথা আসবেই। এটি হলো লম্ব দর্পণের উপর, আবার এটিও হলো লম্ব দর্পণের উপর। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে আলোক রশ্মি এসে হয়তো এই বিন্দুতে মিলিত হবার কথা, তাই না? আর এখান থেকেও আলোক রশ্মি এসে হয়তো এই বিন্দুতে মিলিত হবার কথা। তাহলে আমরা এখানে কি পেয়েছি? এখানে আমরা পাচ্ছি এটি হলো অসৎ বস্তুর ধারণা। কেন? কারণ এই বস্তুটি প্রকৃত অর্থে ছিল না। মনে হয় ওই স্থানে বস্তু বিরাজমান। আর এখানে যেটি তৈরি হচ্ছে সেটি প্রতিফলনের পর, মনে রেখো এই অ্যাঙ্গেল থিটা হলে এটিও থিটা, এটিও থিটা, তাই না? তাহলে এইটি এই অ্যাঙ্গেল থিটা হলে এই কোণটিও থিটা এবং এই কোণটিও থিটা। এর দূরত্ব যদি ডি হয় তাহলে এর দূরত্ব কত হবে? ডি। এবং এখানে যদি ডি দূরত্বে পেয়ে থাকি তাহলে এখানে ডি দূরত্বে তৈরি হয়েছে। তাহলে এই জায়গায় কি পাওয়া গেল? এখানে পাওয়া গেল বস্তু দূরত্ব ইকুয়াল টু
প্রতিবিম্ব দূরত্ব, আর এখানেও তাই, বস্তু দূরত্ব ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এটি অসৎ বস্তু এবং এখানে তৈরি হয়েছে কি সৎ বিম্ব। হ্যাঁ, তার মানে সমতল দর্পণ কি করে সৎ বস্তুর অসৎ বিম্ব এবং অসৎ বস্তুর সৎ বিম্ব তৈরি করে। এটা আমরা জানতে পারলাম। কিভাবে সম্ভব, কিভাবে তোমরা আলোর ডায়াগ্রাম আঁকবে, আলোর রেখা চিত্র অঙ্কন করবে, সেটা সম্পর্কে প্রারম্ভিক ধারণা আমরা পেলাম। এরপর আমরা যদি পরের পার্টে আসি, তাহলে ধরা যাক একটি বিন্দু বস্তু একটু অদ্ভুত ভাবে রাখা রয়েছে এটি সমতল দর্পণের সামনে। ধরা যাক এটি একটি অনুভূমিক তল। দর্পণের তলকে আমরা এই লাল কালি দিয়ে চিহ্নিত করলাম। ঠিক, তাহলে আমরা বলতে পারবো যে এই অংশটি নীল কালিতে চিহ্নিত অংশটি, সেটি ওই অনুভূমিক তলকে প্রকাশ করে। দর্পণটি একটি কোণে আনত, দর্পণটি থিটা কোণে আনত। ধরা যাক বস্তুটি এখানে অবস্থিত, ধরা যাক এইটি বস্তু। তাহলে আমরা মনে কি রাখবো যে প্রতিবিম্বর গঠন তুমি বোধহয় দেখতে পাচ্ছ এখানে সরাসরি সম্ভব নয়। আমাদেরকে বলা হয় বস্তু থেকে একাধিক আলোক রশ্মিকে নির্গত করো, নির্গত করার পর তারপর সেটিকে প্রতিফলিত করো, প্রতিফলিত রশ্মিগুলিকে পিছন দিকে বাড়াও এবং তাহলে তুমি তোমার প্রতিবিম্ব পাবে। ঠিক যেমন এর আগের বার আমরা দেখেছিলাম, তাই না? এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আলোক রশ্মি নির্গত হয়েছে, প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত রশ্মিকে তুমি পেছন দিকে বাড়িয়েছিলে, তাহলে তুমি চিত্র পেয়েছিলে। কিন্তু এই ধরনের ক্ষেত্রে সেটা করতে গেলে আমরা বেশ অসুবিধায় পড়বো, তাই নয় কি? আমরা এই অসুবিধা কি করে দূর করতে পারি ভাববো। আমরা সবার আগে যেটি করব সেটি হলো এই যে সবুজ লাইনটি দেখতে পাবে তোমরা, এই সবুজ লাইন দিয়ে আমরা এই আমরা দর্পণকে একটু নিচের দিকে বাড়িয়ে নিলাম। কি সহজ বিষয় দেখো, আমরা বস্তু থেকে এই এক্সটেন্ডেড লাইন অর্থাৎ বর্ধিত সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করার পর এটাকে চিহ্নিত করলাম 90 ডিগ্রি বলে। আচ্ছা, ধরা যাক এই দূরত্ব পাওয়া গেছে এক্স। তাহলে আমাদের পরবর্তী কাজ এই এক্স কে এই বর্ধিত সরলরেখার বিপরীত দিকে বিবর্ধিত করা সমপরিমাণ, অর্থাৎ আমরা বলবো এটিও কত এক্স। নিশ্চিতভাবে জেনে রাখবে এটি হবে অসৎ বিম্বের অবস্থান। এবার তুমি বলবে যে স্যার তাহলে আমরা তো ছবি আঁকলাম না স্যার, ছবি না এঁকে আমরা কি করে বুঝতে পারলাম যে এটি অসৎ বিম্ব হবে? চলো না দেখা যাক। আমরা বললাম যে হলুদ কালিতে আমরা দেখাচ্ছি এখান থেকে হয়তো দুটি রশ্মি, এখান থেকে হয়তো দুটি রশ্মি আমরা চয়েস করলাম, পছন্দ করলাম এই পয়েন্টে নিয়ে আসবো বলে। দুটো দূরবর্তী পয়েন্টে পাওয়া গেছে, দেখতে পেয়েছো? এই রশ্মিগুলি কি প্রকৃত? না, এগুলি প্রকৃত রশ্মি নয়। মনে হচ্ছে ওই অসৎ বিম্ব থেকে আলোক রশ্মি আসছে। তাহলে আমরা কি করব,
আমরা একটু অন্য কালিতে এই বিন্দু থেকেই এই রশ্মিকে বাড়িয়ে দেব। এই বিন্দু থেকেও এই রশ্মিকে বাড়িয়ে দেব। বুঝতে পারছো আশা করি। এর পরের কাজ ভীষণ সহজ। কিছু না করে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটি রশ্মি টানবে এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে একটি রশ্মি টানবে। ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে। এটি লম্ব, আবার এটিও এই তলের উপর লম্ব। সুতরাং তুমি যদি মাপতে চাও, কি অদ্ভুত ব্যাপার দেখো, আমরা কিন্তু খুব সরাসরি ভাবে, আমি দর্পণকে আরেকবার কালো কালি দিয়ে চিহ্নিত করে দিচ্ছি। এটি দর্পণ, তাই না? কি সহজ ভাবে আমরা আঁকতে পারলাম, কি সহজ ভাবে আমরা ব্যাখ্যা করতে পারলাম। আমরা বললাম যে তাহলে আমাদের কাজ কি থাকবে? আমাদের কাজ থাকবে যে যদি দর্পণ যথেষ্ট পরিমাণ না থেকে থাকে তাকে বাড়িয়ে নেওয়া। আমি এটা লাইট দিয়ে দেখাচ্ছি, খেয়াল করবে। যদি দর্পণ যথেষ্ট পরিমাণ না থাকে তাকে বস্তুর তলদেশে বাড়িয়ে নেওয়া। বস্তু থেকে দর্পণের উপর একটি লম্ব অঙ্কন করা, লম্বের অনুরূপ লম্ব বিপরীত দিকে অঙ্কন করা এবং সেটিকে অসৎ বিম্বের অবস্থান বলে ব্যাখ্যা করা। এবং তারপর আমরা কি পাবো? তারপর আমরা পাবো এই অসৎ বিম্ব থেকে যে কোনো দুটি রশ্মি, যার উপর আলো যাচ্ছে দেখতে পাচ্ছ, যে কোনো দুটি রশ্মি নির্গত করে দর্পণ পর্যন্ত পৌঁছানো এবং তারপর ওই রশ্মিকেই তীর চিহ্ন সহযোগে বিবর্ধিত করা। ফাইনালি এই দুটোকে যোগ করে দেওয়া তীর চিহ্ন দ্বারা। তাহলে আমাদের ছবি আঁকা কমপ্লিট। তাহলে এটি আমরা কি পেলাম? এটি পেলাম সদবস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন যখন সদবস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন যখন দর্পণের দৈর্ঘ্য যথেষ্ট নয়, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট। আশা করি ভালো লাগলো। এরপর আমরা চলে আসব প্রতিসরণের একটি ক্ষেত্রে, যেখানে আমরা প্রায়শই সমস্যা অনুভব করি একটি উত্তল লেন্স বা অবতল লেন্স দ্বারা অঙ্কন প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে। আমরা বললাম যে ধরা যাক এখন আমরা পড়ছি উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন। উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন এবং তাতে দু ধরনের জিনিস হতে পারে। প্রথমত, এফ যদি ফোকাস দৈর্ঘ্য হয় তাহলে ইউ অর্থাৎ বস্তু দূরত্ব গ্রেটার দেন এফ হলে ও সদ বস্তু হলে ভি অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব সদ হবে, আর ইউ লেস দেন এফ হলে ভি অর্থাৎ প্রতিবিম্ব অসদ হবে।
এবং কোন ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হয় আমরা খুব সহজে ভীষণ কম সময়ের মধ্যে বার করে ফেলতে পারবো। ক্লাস 12 পর্যন্ত একই মেথড, এই মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে ক্লাস 12 পর্যন্ত একই মেথড তুমি পাবে দেখতে। আমরা তাহলে একটা জিনিস বলি, আমরা বললাম এইটি লেন্সের প্রধান অক্ষ, আমরা দুটি পাশাপাশি আঁকবো, এটি লেন্সের প্রধান অক্ষ, এবং ধরা যাক লেন্সটিকে আমরা আঁকতে চাইছি, তাহলে ধরা যাক এইটি হয়ে গেল লেন্স। ওকে, এই কালো কালিতে টানা লাইনটি, দুঃখিত, এই কালো কালিতে টানা লাইনটি হয়ে গেল লেন্সের উন্মেষ অর্থাৎ ব্যাস। আমি সবকটি লিখে লিখে দেব। এটি হলো লেন্সের ব্যাস, এটি লেন্সের প্রধান অক্ষ। আমরা ধরে নিই ফোকাস দৈর্ঘ্য এইটি এবং 2f দূরত্ব এইটি। আমার একটু মাপে ভুল হয়েছে, আমরা এটাকে এঁকে নিই। আমরা ধরে নিচ্ছি এখানে এই জায়গায় অ্যাকিউরেট মেজারমেন্টের দরকার, প্রয়োজন, এটা আছে প্রয়োজন। আমরা বললাম এটি কত হলো এফ, এবং এই দূরত্বটি আবার কত হয়ে গেল, এটা হয়ে গেল 12। এই দূরত্বটি পারলাম হচ্ছে এফ, আবার একই রকম এটিকে বিবর্ধিত করে নেওয়ার পর মোটামুটি এই দূরত্বটি পাওয়া গেল 12। এইবার হচ্ছে বস্তু এবং প্রতিবিম্ব গঠন। ধরা যাক বস্তুটি, ধরা যাক লাল কালিতে টানা ইয়েটি, মানে লাল কালিতে টানা যে অ্যারো, সেটি বস্তু এবং সেটি ফোকাসের ভেতরে অবস্থিত। তাহলে আমাদের কাছে করব আমরা কি, আমরা প্রথমেই অন্য একটি কালি নিলাম। কালি নেওয়ার পর একটি সরল রেখা আমরা উল্টো দিকে পাস করাচ্ছি। আমরা একটু পাল্টে নিই, কারণ তীর চিহ্ন যুক্ত সরল রেখা আমরা এখানে ইউজ করব না, কারণ পরে বলছি। আমরা বললাম একটি সরল রেখা এইভাবে আমরা করে নিই, এবং অনুরূপ আরেকটি সরল রেখা, আমরা ফোকাস দিয়ে সরাসরি পাস করালাম। এটিকেও বিবর্ধিত করে দিলাম। আশা করি স্পষ্ট তোমাদের কাছে। ভালো করে ভেবে দেখবে। এবার আমরা কি করব, আমরা কালির রং পরিবর্তন করে দেখাচ্ছি। এখান থেকে একটি তীর চিহ্ন আমরা এর মাথায় যুক্ত করব। কালির রং পরিবর্তন করলাম, এখান থেকে একটি তীর চিহ্ন একটু সময় লাগলো, দুঃখিত। এখান থেকে একটি তীর চিহ্ন এর মাথায় যুক্ত করব, যেটি প্রধান অক্ষের সমান্তরাল। এখান থেকে এই তীর চিহ্নটি এভাবে বিস্তৃত করব, আর এখান থেকে এই তীর চিহ্নটি এইভাবে বিস্তৃত করব। ভেবে দেখতে পারছো, আমরা যদি এবার আরেকটি তীর এখান থেকে আঁকি, তার মানে আমরা এবার নিশ্চিত যে এটি যদি বস্তু হয়, এবং কেমন বস্তু, সৎ বস্তু, তাহলে এটি হয়ে গেল অসৎ বিম্ব।
তাই তো? এই অংশটুকু তোমরা ডটেড লাইন দিয়ে মার্কিং করবে, সলিড লাইন রাখবে না, কারণ এখানে প্রকৃত অর্থে কোনো আলোক রশ্মি নেই, মনে হচ্ছে এই বস্তু থেকে আসছে। তার মানে তুমি কি পেলে? যখন সৎ বস্তুর জন্য u less than f, তখন যখন সৎ বস্তুর জন্য u less than f, দুঃখিত, u less than f, তখন উৎপন্ন প্রতিবিম্ব অসৎ, বিবর্ধিত এবং সমশীর্ষ হবে। পাওয়া গেল তাহলে? এইবার দেখা যাক, যদি উত্তল লেন্স দ্বারা সদ্বিম্ব গঠন করতে হয়, তাহলে আমাদের একই রকম থাকবে প্রসেস। আমরা বললাম এটি প্রধান অক্ষ। সদ্বিম্ব দু ধরনের হতে পারে, বস্তু অপেক্ষা বড়, বস্তু অপেক্ষা ছোট। এর পরবর্তী আমরা লেন্স বসালাম। মনে রাখতে হবে এগুলি সমস্ত পাতলা লেন্স, তাই না? এগুলি সমস্ত পাতলা লেন্স। আমরা এর প্রধান অক্ষ নির্দিষ্ট করলাম, দুঃখিত, আমরা এর প্রধান অক্ষ নির্দিষ্ট করলাম, এটিরও প্রধান অক্ষ আমরা নির্দিষ্ট করলাম। এরপর আমাদের দাবি সদ্বিম্ব গঠন করা। ধরা যাক এখানে আমরা একটু অন্যরকম ভাবে যদি চিন্তা ভাবনা করি, আমাদের মনে রাখতে হবে যে বস্তু যদি আমরা এভাবে ড্র করি, বস্তু ধরা যাক এখানে আমরা রেখেছি এবং আমরা বিবর্ধিত সদ্বিম্ব চাই, তাহলে তোমরা পড়েছো বিবর্ধিত সদ্বিম্ব সেটি অবশীর্ষ হয়। আমরা একটু প্রমাণ করে নিতে পারি। আমরা ধরলাম আমরা এখনো পর্যন্ত কিছু জানি না, আমরা বলবো সবার আগে আমাদের করণীয় পদ্ধতি কি হবে? করণীয় পদ্ধতি হবে একটি আলোক রশ্মিকে এই সরাসরি এই রকম ভাবে টানা। দেখো তোমার বিবর্ধিত চাই, তুমি এখন অব্দি জানো না কোথা থেকে কোথার মধ্যে বস্তু রাখলে এই জিনিসটি হওয়া সম্ভব। আমরা কি করব? এর পরবর্তী অধ্যায়ে আমরা একটি এর সমান্তরাল আলোক রশ্মি নেব। কিয়ৎক্ষণ পর আমরা এই সমান্তরাল আলোক রশ্মিকে এই আলোক রশ্মির সাথে মিলিয়ে দেব এবং তৎপশ্চাৎ আমরা বলবো এইটি হলো আমাদের সদ্বিম্বটি। তাহলে আমরা আমাদের শর্ত অনুযায়ী বিবর্ধিত, আমার এই পদ্ধতিটি হয়তো একটু কনভেনশনালি উল্টো, কিন্তু তোমাদের ভীষণ রকম সুবিধা হবে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যাই হোক না কেন এই দূরত্বটি এটি ফোকাস, তোমরা জানো এটা। তাহলে এর সমদূরত্ব আমরা যদি এখানে এদিকে অঙ্কন করি, এর সমদূরত্ব আমরা যদি এদিকে অঙ্কন করি, তাহলে প্রায় এই দূরত্ব হয়। আমরা যদি বলি এটা এফ হয়, তাহলে তার সমদূরত্বে আমরা এখানে 2f অঙ্কন করতে পারি এবং এর সমদূরত্বে আমরা এখানে 2f অঙ্কন করতে পারি। তাহলে নিঃসন্দেহে আমরা বলবো যে দেখো, যদি লেখাতে ফিরে যাই, তাহলে এফ যদি হয় এটি 2f। আশা করি এবার মজা পাচ্ছ। এটি বস্তু,
এবং এটি প্রতিবিম্ব। তাহলে যদি এবার যদি স্টেটমেন্টে আসি, বস্তু সৎ হয় এবং যদি বস্তু সৎ হয় এবং এফ লেস দেন ইউ অর্থাৎ বস্তু দূরত্ব লেস দেন 2f হয়, তবে প্রতিবিম্ব সৎ হবে এবং বিবর্ধিত অবশীর্ষ হবে। তাহলে আমরা কি পেলাম? উপায়, প্রথমে আগে তুমি এঁকেছো প্রধান অক্ষ, এটিকে আমরা বললাম প্রধান অক্ষ, এবং এটি লেন্সের ব্যাস, এটি লেন্সের ব্যাস বা ডায়ামিটার। তাহলে আমাদের উপায় কি থাকবে? প্রথমে আমরা প্রধান অক্ষ চিহ্নিত করব, তারপর আমরা এই লেন্সের ব্যাস চিহ্নিত করব, তার বাদ দিয়ে আমরা এই F2F কিচ্ছু লিখবো না, আমরা যে কোনো একটি জায়গায় আগে বস্তু বসাবো। এই বস্তু থেকে একটি সরল রেখা নির্গত করে আলোক কেন্দ্র বরাবর, এটি কি? এটি লেন্সের আলোক কেন্দ্র, তাই না? এটি হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র বরাবর একটি সরল রেখা পাস করিয়ে কিছু দূর নিয়ে যাব। একটি আলাদা সরল রেখা আমরা প্রধান অক্ষের সমান্তরাল দেব, তারপর সেখান থেকে এই দুই সরল রেখাকে মিলিত করে দেব। যেখানে এই সরল রেখা, ভালো করে বুঝবে, আমার আঁকার পদ্ধতি একটু উল্টো এবং তোমাদের পক্ষে অনেক সহজ, যেখানে এই সরল রেখাটি প্রধান অক্ষকে ছেদ করবে সেই জায়গায় যেখানে স্পটলাইট ধরে রেখেছি আমি এখন, এটি হলো ফোকাস। এই দূরত্ব ফোকাস দৈর্ঘ্য, এই দূরত্ব তার দ্বিগুণ দৈর্ঘ্য, একই রকম উল্টো দিকে এঁকে নেব। তাহলে সম্পূর্ণ রকম স্কেল বা পেন্সিল ছাড়া সাধারণ কলমে তুমি অনেক ভালো ছবি আঁকতে পারবে। দেখা যাক এর উল্টো ঘটনা হলে কি চাই। আমরা বললাম যে ধরা যাক এবার বস্তু বৃহৎ কিন্তু প্রতিবিম্ব ক্ষুদ্র, কিন্তু স্টিল বস্তু বৃহৎ, দুঃখিত, বস্তু বৃহৎ কিন্তু প্রতিবিম্ব ছোট। তাহলে এটি বৃহৎ বস্তু নিয়েছি আমরা, কিন্তু আমাদের সদ প্রতিবিম্ব দরকার, সেটিকে ছোট প্রয়োজন, আমাদের ছোট প্রয়োজন। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে আগে একটা সরল রেখা এখান থেকে এই পর্যন্ত পাস করাই, আমি বর্ণ পরিবর্তন করে দেখাচ্ছি তোমাদের। একটা সরল রেখা আমরা এখান থেকে এই পর্যন্ত পাস করালাম, যাতে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এটি যদি প্রতিবিম্বের শীর্ষবিন্দু হয় তাহলে প্রতিবিম্ব ছোট হয়েছে, তাই না? ভালো করে বুঝবে। তাহলে আমরা এরপরে কি, এরপরে যদি এই লেন্সটিকে আর একটু বড় নিলে সুবিধা হয় আমাদের, কারণ নইলে আমরা আলোক কেন্দ্র ঠিক মতো দেখাতে পারবো না, তাই জন্য আমরা লেন্সটিকে পুনরায় অঙ্কন করছি। এই লেন্সটিকে আমরা পুনরায় অঙ্কন করলাম। ওকে, তাহলে এর পরবর্তী কাজ কি ছিল? এর পরবর্তী কাজ ছিল একটি সরল রেখাকে এই পর্যন্ত নিয়ে আসা, একটি তীর চিহ্ন এই দিকে নির্দেশ করা, যেটি আলোক কেন্দ্র বরাবর বেরিয়ে গেছে, তাই নয় কি? একদমই তাই। এবং তার পরবর্তী কাজ ছিল এই জিনিসটিকে এটির সাথে জয়েন করে দেওয়া। দেখো, তাহলে যে কালো কালিতে যে তীর চিহ্নটি বিপরীত অভিমুখে আঁকা হলো, সেটি হয়ে গেল বোধহয় প্রতিবিম্ব। তোমাদের বোধহয় মনে রাখতে হবে যে এই জায়গায় যেখানে এটি ইন্টারসেপ্ট করে অর্থাৎ ছেদন করে, এটি এফ, এটি বোধহয় আলোক কেন্দ্র। তাহলে সমদূরত্বে আমরা কি করলাম? আমরা আরেকটি 2f অঙ্কন করলাম।
ভালো করে ভেবে দেখো, এটা যদি এফ হয় তাহলে প্রায় এই দূরত্বে আমরা আনুমানিক এফ অঙ্কন করতে পারি, এবং তার দ্বিগুণ দূরত্বে আমরা বোধহয় 2f অঙ্কন করতে পারি। আর একটু কাছাকাছি হবে, তাই না? এটা একটু কাছাকাছি হবে, আমরা আরেকবার অঙ্কন করার চেষ্টা করব। এইটুকু যদি এফ হয় তাহলে মোটামুটি এইখানে এফ পড়ছে, আর এই জায়গায় তুমি পাচ্ছ 2f। তার মানে পরিষ্কার, আশা করি তুমি দেখতে পাচ্ছ, এটি লেন্সের প্রধান অক্ষ। আমরা পরীক্ষার খাতা যেন একেবারে এরকম থাকে এবং কোনো অবস্থায় লাইটের অ্যারো যেন মিস না হয়, তাহলে তুমি অবশ্যই 0 পাবে। এটি সৎ বস্তু এবং এটি বড়, এটি সৎ বিম্ব এবং এটি ছোট। এটি লেন্স, এটি আলোক কেন্দ্র, এটি আলোক কেন্দ্র। ঠিক আছে, এটি আলোক কেন্দ্র। তাহলে সেই জায়গায় আমরা বলতে পারছি যে যদি বস্তু দূরত্ব u greater than 2f হয়, তাহলে তাহলে প্রতিবিম্ব সৎ, অবশীর্ষ এবং ছোট হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের চিত্রাঙ্কনের ক্ষেত্রে একটি শর্টকাট মেথড হাতে তুলে দিয়ে কিছুটা উপকার করবে। সকলে ভালো করে পড়াশোনা করো, সাবধানে থাকো। অনেক শুভেচ্ছা রইল, গুরুজনদের প্রণাম রইল। উত্তরপাড়া প্রেরণার পক্ষ থেকে আমরা সকলকে নমস্কার জানাই।